Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. আমরা যখনই যেখানে দেখি ইংলিশে কথা বলতে হবে সেখান থেকে আমরা 10 পা পিছিয়ে আসি। ইংলিশ যেন আমাদেরকে বাঘের মতন করে খেতে আসে, কিন্তু ইংলিশ বলা কি এতটাই টাফ? একদমই না। আমাদেরকে ইংলিশ বলা প্র্যাকটিস করতে হবে। যদি সঠিক মাধ্যমে প্র্যাকটিস করি তাহলে ইংলিশ শেখা আমাদের কাছে কয়েকটা মাসের ব্যাপার মাত্র। কেবলমাত্র 2টি অথবা 3টি শব্দ দিয়ে কিভাবে ইংলিশে বাক্য গঠন করা যায় আজকের ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো। আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যাদের প্রচণ্ড ইংলিশে ভয় রয়েছে বা যারা ইংলিশে প্রচণ্ড কাঁচা। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে ইংলিশের প্রতি এই ভয় জিনিসটা আর থাকবে না। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। ইংলিশে সেন্টেন্স স্ট্রাকচার বাংলায় সেন্টেন্স স্ট্রাকচার থেকে কিছুটা ডিফারেন্ট থাকে। দেখুন, এই যে সেন্টেন্সটা রয়েছে এটা পরিষ্কার করো, এই কথাটা কিন্তু তোমাকে উদ্দেশ্য করে বলছি যে তুমি এটা পরিষ্কার করো, কিন্তু কথার মধ্যে তুমি কথাটা উজ্জ্ব রয়েছে। তাহলে এটা পরিষ্কার করো এটার ইংলিশ করতে গেলে উল্টে যাবে যে পরিষ্কার করো এটা। এরকমই যদি প্যাটার্ন থাকে তাহলে এই সেন্টেন্সটার ইংলিশ আমরা কিভাবে করতে পারি? আই থিঙ্ক গ্যারান্টি ইউ আজকে যে কয়টা সেন্টেন্স শিখতে চলেছি প্রত্যেকটা ওয়ার্ড তোমরা জানো, বলতে পারো না। কেন বলতে পারো না? তার কারণ হলো সঠিক সময়ে সঠিক ওয়ার্ড মাথায় আসে না। একবার দেখো তো, পরিষ্কার করা ইংলিশ তোমরা জানো না? জানো তো, পরিষ্কার করা ইংলিশ হলো ক্লিন। আমি যদি বলি এটার ইংলিশ তোমরা জানো না? জানো, এটার ইংলিশ হচ্ছে ইট। এক্স্যাক্টলি, তাহলে সেন্টেন্সটি হবে ক্লিন ইট। এবার দেখা যাক ইটের জায়গায় যদি আমি কোনো অবজেক্টকে রাখি তাহলে তোমরা বলতে পারছো কিনা। যেমন এই টেবিলটি পরিষ্কার করো, ইটের জায়গায় এই টেবিলকে বসিয়েছি, তাহলে এটার ইংলিশ হচ্ছে ক্লিন দিস টেবল। ক্লিন দিস টেবল। এরকমভাবে আমরা বলতে পারি ক্লিন দ্য রুম, ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, ক্লিন দিস সেলফ। ওকে, পরের সেন্টেন্সটা দেখি। এটা পুনরায় বলো। এখানে পুনরায় বলা ইংরেজি রিপিট, এটা ইংরেজি ইট, তাহলে উল্টে যাবে পুনরায় বলো এটা, অর্থাৎ রিপিট ইট। রিপিট ইট। আমি যদি বলি এখন বাক্যটি আরেকবার বলো, এটাও কিন্তু সেম স্ট্রাকচারে হবে। কি হবে? রিপিট দ্য সেন্টেন্স। রিপিট দ্য সেন্টেন্স। গল্পটা আরেকবার বলো, রিপিট দ্য স্টোরি। রিপিট দ্য স্টোরি। প্রশ্নটা আরেকবার বলো, রিপিট দ্য কোয়েশ্চেন। রিপিট দ্য কোয়েশ্চেন। দেখো এগুলো পারলে কিনা? পারলে তো নিশ্চয়ই। আমরা যেটা করছি সেটা হলো এখানে অবজেক্টটাকে চেঞ্জ করে করে নতুন সেন্টেন্স বানাচ্ছি। তাহলে দেখো ইংলিশ বলা অনেকটাই তোমাদের কাছে সহজ হয়ে গেল, তাই না? তো চলো পরের সেন্টেন্সটা দেখে আসি। আমাকে দাও। এখানে আমাকে ইংরেজি মি আর দাও ইংরেজি গিভ, তাহলে উল্টে যাবে দাও আমাকে, অর্থাৎ গিভ মি। গিভ মি। এখন আমি যদি বলি আমাকে বইটা দাও, এটার ইংরেজি হবে গিভ মি দ্য বুক। আমাকে ফোনটা দাও, গিভ মি দ্য ফোন। আমাকে বোতলটা দাও, গিভ মি দ্য বটল। ওকে, পরের সেন্টেন্সটা দেখি। এটা আমাকে দাও, তাহলে প্যাটার্ন অনুযায়ী এটা উল্টে যাবে যে দাও এটা আমাকে। এখানে দাও ইংরেজি গিভ, এটা ইংরেজি ইট, আর আমাকে ইংরেজি টু মি। কাকে দিতে বলছি? আমাকে দাও, এই কারণে মি এর আগে একটা টু প্রিপোজিশন বসবে। তাহলে সেন্টেন্সটির ইংলিশটা হবে গিভ ইট টু মি। তাহলে এবার যদি আমি বলি এটা বাবাকে দাও, গিভ ইট টু ফাদার। এটা তাকে দাও, গিভ ইট টু হিম। এবার ইটের জায়গায় যদি আমরা একটু চেঞ্জ করে দিই তাহলে কীরকম হবে? যেমন এই ফোনটা বাবাকে দাও, এই ফোনটা ইংরেজি দিস ফোন, তাহলে ইংলিশটা কি হবে? গিভ দিস ফোন টু ফাদার। এই বইটা তাকে দাও, গিভ দিস বুক টু হিম। ওকে, পরের সেন্টেন্স দেখি। তৈরি হয়ে নাও, তাহলে এটা উল্টে যাবে হয়ে নাও তৈরি, এটার ইংলিশ হবে গেট রেডি। গেট রেডি। এখন আমি যদি বলি স্কুলের জন্য তৈরি হও, গেট রেডি ফর স্কুল। অফিসের জন্য তৈরি হও, গেট রেডি ফর অফিস। পার্টির জন্য তৈরি হও, গেট রেডি ফর দ্য পার্টি। চলো পরেরটা শিখে নিই। আমাকে দেখাও। এই ক্ষেত্রে অনেকে ভুল করে, এখানে দেখানো ইংরেজি কিন্তু লুক বা সি হবে না। এখানে দেখানো ইংরেজি অর্থাৎ আমি যখন কাউকে একটা জিনিস দেখাচ্ছি সেটার ইংরেজি হবে শো। তাহলে আমাকে দেখাও, এটাকে উল্টে দেব দেখাও আমাকে, তাহলে এটার ইংরেজি হবে শো মি। শো মি।
এবার এটা দিয়ে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন, তোমার ফোনটা আমাকে দেখাও, শো মি ইয়োর ফোন। তোমার ড্রেসটা তাদেরকে দেখাও, এখানেও কিন্তু উল্টে যাবে যে দেখাও তোমার ড্রেসটা তাদেরকে, শো ইয়োর ড্রেস টু দেম। আমাকে এটা দেখাও, শো ইট টু মি। পরেরটা দেখি, তুমি কি জানো, ডু ইউ নো। ডু ইউ নো এটাকে আমরা অনেকভাবে কোয়েশ্চেন করতে পারি। যেমন, তুমি কি তার নাম জানো, ডু ইউ নো হিজ নেম। তুমি কি তার ঠিকানা জানো, ডু ইউ নো হিজ অ্যাড্রেস। তুমি কি তার পরিচয় জানো, ডু ইউ নো হিজ আইডেন্টিটি। তুমি কি খবরটা জানো, ডু ইউ নো দ্য নিউজ। এবার দেখো, আমি যখন কাউকে কোনো কিছু করতে বারণ করছি তখন আমরা সেন্টেন্স কিভাবে স্টার্ট করতে পারি। আমরা ডোন্ট দিয়ে সেন্টেন্স স্টার্ট করতে পারি বা আমরা নেভার দিয়ে সেন্টেন্স স্টার্ট করতে পারি। যেমন, আমি যদি বলি কখনো জোরে চিৎকার করবে না, দেখো এখানে আছে কখনো জোরে চিৎকার করবে না। জোরে চিৎকার করবে না তার আগে একটা ওয়ার্ড পাচ্ছি আমরা, সেটা হচ্ছে কখনো। এক্ষেত্রে আমি নেভার দিয়ে সেন্টেন্স স্টার্ট করব। সেন্টেন্সটা কি হবে, নেভার শাউট লাউডলি। নেভার শাউট লাউডলি। কখনো বাইরে যাবে না, নেভার গো আউটসাইড। তাহলে আমরা এখানে কি করব, আগে নেভারকে বসাবো, তারপরে ভার্বকে বসাবো, তারপরে বাকি অংশকে বসাবো। তাহলে কখনো যাবে না বাইরে, এরকমভাবে বাক্যটা হবে, নেভার গো আউটসাইড। তারপর কখনো তার সাথে কথা বলবে না, নেভার টক টু হিম। কখনো মিথ্যা কথা বলবে না, নেভার লাই। এবার আমরা ডোন্ট দিয়ে সেন্টেন্স কিভাবে বলবো চলো দেখে নিই। যেমন, আমি যদি শুধুমাত্র বলি চিৎকার করবে না, ডোন্ট শাউট। ডোন্ট শাউট। করবে না চিৎকার, অর্থাৎ ডোন্ট শাউট। খেলবে না, ডোন্ট প্লে। টিভি দেখবে না, ডোন্ট ওয়াচ টিভি। তাহলে প্যাটার্নটা হচ্ছে দেখবে না টিভি, অর্থাৎ ডোন্ট ওয়াচ টিভি। তারপরে দেখো, মিথ্যা কথা বলবে না, ডোন্ট লাই। তার সাথে কথা বলবে না, ডোন্ট টক টু হিম। আজকে বাইরে যাবে না, ডোন্ট গো আউটসাইড টুডে। পরের সেন্টেন্সের প্যাটার্নটা দেখি, ভুলে যেও না। ভুলে যেও না এটার ইংরেজি কী হবে, ডোন্ট ফরগেট। ডোন্ট ফরগেট। এরপরে এটাকে আমরা আরও অনেকভাবে বলতে পারি। যেমন, সবজি আনতে ভুলে যেও না। এখানে আমরা ফরগেটের পরে টু এর ব্যবহার করব, তারপরে ভার্বের ব্যবহার করব। এখানে বাংলায় প্যাটার্ন যেরকম থাকবে সেম সেরকমই থাকবে ইংলিশে। যেমন, ডোন্ট ফরগেট টু ব্রিং ভেজিটেবলস। তাকে ফোন করতে ভুলে যেও না, ডোন্ট ফরগেট টু কল হিম। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ডোন্ট দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হচ্ছে, যেমন চিৎকার করো না, ভুলে যেও না, এটা করো না, ওটা করো না, বাংলায় যে সেন্টেন্সটা রয়েছে ইংলিশে কিন্তু সেম প্যাটার্নটাই থাকছে, কোনো জিনিস এদিক ওদিক করতে হচ্ছে না। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।